নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজ কিন্তু সকাল সকাল চলে আসলাম বাজারে। আজকে একটা বিশেষ দিন। কি দিন? একদম বিশেষ একটা অনুষ্ঠানের দিন। কই কাকা? এই অনুষ্ঠানটা হচ্ছে বাড়ির রাজকুমার তার জন্মদিন। আসো আসো আসো। তো আজকে হচ্ছে আমার অয়ন কাকার জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড়, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আরো অনেক বড় হইতে হবে। কই মা, বৌদি? হ্যাঁ, আজকে অনেক বাজার করে নিয়েছি বন্ধুরা। তা বাবু, কেকটা নিয়ে আসো। চলে আসো সবাই, চলে আসো। জন্মদিনে কেক নিয়ে আসো। আমরাও জানি আজকে রাজকুমারের জন্মদিন কি কি বাড়ি আসবে। সবাই বসে পড়ো। বসেই রয়েছি বসো বসো বাবু, বসো। যাই, কি কি নিয়ে দেখার আসো। জন্য। চলে আসো সবাই, চলে আসো। তা প্রথমে কাকা ওর কেকটা দেখাই। একটা সুন্দর দেখে কেক নিয়ে আসলাম মিয়ামর থেকে, ঠিক আছে? এই যে কাকার সঙ্গে আমরাও দেখতে পারবো। কালকে রাত্রেবেলা আমার মেজো জামাইবাবু আছে, আর বড় জামাইবাবু তো এই জায়গায় থাকে। তো এই যে এসে আমার মেজো জামাইবাবু, স্পেশাল গেস্ট। এই যে বন্ধুরা, তোমার কথা তো তুই একটা মৌমাছির মতো। এই যে এইগুলো হচ্ছে মৌচাক, আর এই যে মধু। তোমার কথা দিয়ে তো মধু ঝরে, আসলে তো তুমি একটা মৌমাছি। এই যে সেই টুপি টুপু। আর এই যে টুপি, আগে ঠিক আছে? ছিল। আরে যে কাকা, তোমার জন্য একটা টি শার্ট নানা হয়েছে, ঠিক আছে? আমি একটু খুলে দেখাই। বাহ, দারুণ আছে রংটা তো। জামাটাও সেই সুন্দর কাকা। জামা না, এটা গেঞ্জি। এটা তুমি স্নান করে তাহলে পরবা। হ্যাঁ। নদাই ব্যাগে কি আছে? এই ব্যাগে ভাই মিষ্টি আছে, মিষ্টি দই আছে। মিষ্টি। কাকা, তোমার পছন্দের মিষ্টি কি? কালো মিষ্টি। চলো, কাকার জন্য আজকে আছে পান্তুয়া স্পেশাল। হ্যাঁ। তার সাথে আছে মিষ্টি দই, এই সবজি বাজার ভাজা সব আছে মা। এই যে আজকে আমি রান্না করতে করতেই বুড়ো হয়ে যাবো। আর বাড়িতে তো সবাই বন্ধুরা খাসির মাংস খায় না, তার জন্য একটু চিকেন নিয়েছি, একদম। ঠিক আছে? এই যে চিকেন। রাখো ওই সামনে দিয়ে রাখো। কাকা, তোমার ফেভারিট কি মাছ? রুই মাছ। তো কাকা সকালবেলা বলছিল রুই মাছ খাবে, তার জন্য এই যে রুই মাছ একদম পিস পিস করে নিয়ে চলে এসেছি, ভালো করছো। ঠিক আছে? কাটাকাটি ঝামেলা রাখিনি আজকে। আর কাকার সব থেকে ফেভারিট মাংস কি? খাসির মাংস। হ্যাঁ, এই যে সব রকম বাজার করে নিয়ে চলে আসি। এই যে বাজার ঘাট দিয়ে দিলাম মা, প্রচুর কষ্ট হয়ে গেছে বাজারে। এবার তোমরা কিভাবে কি রান্না বান্না করবা করো, আমার দায়িত্ব আমি পালন করে নেব। আজকে জন্মদিনের মেনু থাকছে বেগুন ভাজা করবা, তার সাথে ডাল থাকছে, ঠিক আছে? ভেজ ডাল থাকছে, তার সাথে রুই মাছ থাকছে, খাসির মাংস থাকছে, তার সাথে মিষ্টি পাঁপড় দই তো আছেই, একটু চাটনি করো, ঠিক আছে? চাটনিটা আজকে আমাদের গাছের আম আছে। আম দিয়ে করবি তো? তো বন্ধুরা, এবার একদম কিন্তু রান্না করতে দেখা হচ্ছে, একদম। ততক্ষণ সাথে থাকুন, একদম জমায় ভিডিও হবে আজকে। সবাই মিলে একসঙ্গে রান্না বান্না করবো, আপনারাও সঙ্গে থাকবেন, একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, একদম জমিয়ে। আজকে আনন্দের দিন, আজকে আমাদের অয়নের জন্মদিন। চলো সবাই বন্ধুরা। আশীর্বাদ করবেন আমাদের অয়নকে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ওর যেন দীর্ঘ আয়ু হয়, সামনের দিকে এগিয়ে যেতে পারে। আপনারা সেই আশীর্বাদটুকু করবেন। একদম একদম, তার জন্য চলো সবাই বন্ধুরা, নেমন্তন্ন। একদম রান্না করে দেখা হচ্ছে। বন্ধুরা, সবাই কিন্তু রেডি। ভাইপোর জন্মদিনের রান্নার সব পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি উনুন ধরাইছি, এদিকে বৌদি উনুন ধরাইছে, এদিকে কাকিমা উনুন ধরাইছে। আমি প্রথমে আলুটা ভাজি নেব। আর আমি রুই মাছ নিয়ে নিয়েছি, ভেজে নেবো। আর আমি মুগ ডাল রান্না করার জন্য উনুন ধরিয়ে মুগ ডালটা ভাজি নেবো। আজকে ভেজ ডাল করবো। কাকা, আজকে তো খুব আনন্দের দিন। আর আজকে আমার বেস্ট ফ্রেন্ড আছে এই যে। আর এই যে আমরা এখন বেলুন ফুলাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। তোমরা ভাই বোনে বসে গেছো? খেলাইতে হবে না হ্যাঁ জায়গাটা। হ্যাঁ, বেলুন তো উড়ে চলে যাবে, যা হাওয়া দিছে। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতেছে, তার মানে বোঝা তেল গরম হয়ে গেছে। আলু ভাজা শুরু। আমিও মুগ ডাল ভাজা শুরু করে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তারপরে ভেজ ডালের জন্য সবজিগুলো ভেজে দেবো কাকিমা। দেখতে দেখতে রান্না হয়ে যাবে। তিনজনাতে রান্না চাপিয়েছি, আগে ছেলে বৌমা আমি একসঙ্গে রান্না শুরু করে দিয়েছি, না হলে পারবো না রান্না করে। ভাই একবার আলুটা দেখ, কত সুন্দর কালার হয়েছে ভাজায়, একদম পারফেক্ট। তো এই আলুটা বন্ধুরা তুলে নেই, কিন্তু আমি হাতায় করে তুলে নেবো সুন্দরভাবে, তেলটা ঝরাইয়ে। দেখেন দেখেন ভাজাটা কেরম হয়েছে একবার। তো বন্ধুরা, এই তেলেই কিন্তু আমি দিয়ে দেবো ফোড়ন, মশলা কষানোর জন্য। আমারও গাজর ভাজা হয়ে গেছে, এবার বরবটিগুলো ভেজে নেবো। তো আমার এই যে আবার দুটো কাকা চলে আসে, এই যে শুভ কাকা আর কোন কাকা? কাকা তোমার নাম কি? কাকা কি নাম কি তোমার? সুরজিৎ? হ্যাঁ, নাম বলতে পারতো না আমার কাকা, ছোট কাকা তো এটা, ওই জন্য নাম বলে না।
কাকা মজা হচ্ছে তো নাকি বার্থডে বয়? এত হাওয়া দিচ্ছে বেলুন সব উড়ে যাচ্ছে আর ফাটে যাচ্ছে। ফাটে যাচ্ছে না? বেলুন তো খুঁটিতে লাগালো ফাটে যাচ্ছে। হ্যাঁ বেলুন লাগাইছি ফাটে যাচ্ছে। বন্ধুরা প্রথমে ফোড়নে দেব তেজপাতা, তারপরে দেব গোটা গরম মশলা। আজকে কি মা নোয়াদায় ফার্স্ট নাকি রান্না বান্নায়? নোয়াদের রান্না করতে গ্যাসে, নোয়াদের তো নিবে দেওয়ার ভয় নাই না উনুন, ওর কষ্ট নেই রান্না করতে। আর আমাদের একবার উনুন নিচ্ছে আবার জ্বলছে, এরকম করছি, কি করবো? গোটা জিরে, এবার দেব কোচানো পেঁয়াজ, সব দেব না, অর্ধেকটা। আজকে ডেকোরেশনের দায়িত্ব লাবণ্যর। এত হাওয়া দিচ্ছে যা বেলুন লাগাচ্ছি সব ফাটে যাচ্ছে। বোম ফুটছে বদাদের জন্মদিনে। সব ভাজাভাজি হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। পেঁয়াজটা 1 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। তো বন্ধু এবার দেব লবণ দিয়ে দিলাম, পেঁয়াজের কেরামতি শেষ। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেবো। ভাই আজকে মাছের পিসটাও যেমন আর মাছটা দেখতেও সুন্দর। আজকে মাছের কালারটা কিন্তু দারুণ সুন্দর, আর খেতেও মনে হয় ভালো লাগবে মাছ। ডালের এই ফেনাটা তুলে দেবো। ডালে ফেনা থাকলে ডালের উপর দিয়ে ভাসে রান্না করে দেখতে ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না, ওই জন্য ফেনাগুলো তুলে দেবো। ভাই পেঁয়াজটাও অনেকগুলো, মাংসটাও অনেকগুলো, আর আমাদের পরিবারটাও তো সবাই জানো, এটা আর কিছু বলার নাই এই সম্বন্ধে। ভাজতে একটু টাইম লাগবে, ধরপড় করলে হবে না, ঠান্ডা মাথায় করবো, আস্তে আস্তে করবো। আজকে ঠান্ডা ওয়েদার আছে, কোনো ধরপড়ে কিছু নাই। এই যে কাকার তো আজকে অনেক দায়িত্ব রে। ভাইয়ের জন্মদিন। ডালের জলে জাল উঠে গেছে, এবার কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও সিদ্ধ দেবো, ডালও সিদ্ধ হয়ে যাবে। মাছের এক পিস ভাজা হয়ে গেছে, আর একটু তুলতে দেবো। ডালটা খুব ভালো আছে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে ডাল প্রায় সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। এবার দেব রসুন আর আদা, এটা হচ্ছে রসুন বাটা। এবার দেব আদা বাটা, 2 মাছ ভাজা হয়ে গেছে ভাই, এবার তুলে নেবো। একটু কড়া বাজা নাকি? হ্যাঁ তো বন্ধুরা আদা রসুন কিন্তু সুন্দর হালকা আছে ভাজা হয়ে গেছে। এইবার দেব জিরে আর ধনে একসঙ্গে। এতক্ষণে মশলা সেন্ডা নাকের মাথায় আসিয়া পড়লো। বন্ধুরা জিরে ধনেও কিন্তু হালকা আছে, ভাজে নিচ্ছি। এইবারে পালা হলো লাল লঙ্কা। লাল লঙ্কা তার সাথে দেওয়া আছে কিন্তু গোলমরিচ। অলরেডি মাংস মশলা হাফ ভাজা হয়ে গেছে। এরপরে শুধু পড়বে হলুদ গুঁড়ি আর একটু লবণ। না বাবা, আমার ডাল ফুটে গেছে, এবার লবণ হলুদ দিয়ে দেবো। হলুদ, লবণ, ডালে হলুদ আর লবণ দিয়ে দিলাম, কত সুন্দর কালার হয়েছে। এবার সোমবার দিয়ে দেবো। মশলা আমার ভাজাভাজি কমপ্লিট, হলুদটা খালি বাকি। আর দেব বন্ধুরা সাদা লবণ, একদম 2 চামচ। বন্ধুরা এই সামান্য একটু জল দিলাম, তেলটা ছাড়বে, তারপরে দেব মাংস। এবার হালকা করে একটু জাল দেব, তারপরেই মাংস দেব। সুন্দর একটা তেল ছাড়ছে মশলা থেকে, তার মানে মশলা কিন্তু হয়ে গেছে।
এই যে দাদা, হ্যাঁ, দারুণ তেল খাচ্ছে। মশলা কিন্তু সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু মাংস দেওয়ার পালা। এটা কিন্তু বন্ধুরা একদম দেশি খাসির মাংস। আজকে কিন্তু রিয়াজি মাংস আনিনি, একদম দেশি। কাকিমা, বলে ভালো। আমার কিন্তু মাংস চাপানো কমপ্লিট। আমারও বাবা ডাল এবার সোমবার দেবো, ডাল প্রায় হওয়ার মধ্যেই। আর মাছ ভাজা হয়ে যাওয়া মানে আমার অর্ধেক কাজ কমপ্লিট। ডাল সোমবার দেবো, সোমবার যার আগে এই ভেজে রাখা সবজি দিয়ে দেবো ডালের মধ্যে। ডালে বরবটি গাজর পড়ে গেছে, এবার সোমবার দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। তার সাথে সাথে দিয়ে দেবো আদা বাটা। এবার সোমবার দিয়ে দেবো। ডাল রান্না হয়ে গেছে, হাতার উপর একটু ঘিও নিয়ে এনেছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো। জিরে গুঁড়ি, একটু চিনি দিয়ে দেবো। ডাল রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। বন্ধুরা, খাসির মাংসটা কিন্তু কষানোই সব থেকে মেন। কালারটা দেখো একবার, দারুণ হয়েছে। আজকে একদম নিজের বাড়ির নিজের মতন করে রান্না হচ্ছে। আর আজকে কিন্তু আর চাইটে খাইতে হবে, কিচ্ছু করার নাই ভাই। বন্ধুরা, মাংস কিন্তু কষানো প্রায় কমপ্লিট, অল্প একটু বাকি আছে। তার আগে কিন্তু দইটা দিতে হবে সুন্দর করে চারিদিকে মিক্স করে। ও যেন মাখন করে গেল। তো বন্ধুরা, দইটা দেওয়ার পরে কিন্তু মাংসটারে ঘাটাইতে হবে, আর আগুনটা কিন্তু একদম লো করে দিতে হবে। তবেই কিন্তু ঠিকঠাক মতন প্রসেসটা কার্যকারিতা হবে। বন্ধুরা, মাংস কিন্তু মনের মতন কষাই নিছি। এই যে কালারটা কেমন হয়েছে, একদম শান্তি করিয়া মন বইরা কষাইছি ভাই, বসিয়া বসিয়া। এইবার দেব গরম করা জল ঝোলের জন্য। জল দিয়ে দিছি মাংসতে। এবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দেবো ঢাকা। ঢাকা দিয়ে তারপরে বন্ধুরা সেই টিপ টিপ জাল দিতে হবে, তবেই কিন্তু মাংসটা পরিপূর্ণভাবে ঠিকঠাক মতন হবে। ঝোলটা একটু বেশি বেশি দিছি, পাতলা ঝোল করবো। মাছও ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝোল রান্না করে নেবো। প্রথমে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে মশলা কষিয়ে নেবো। তেজপাতা, জিরে, প্রথমে দিয়ে দেবো 1 চামচ আদা, জিরে ধনে 1 চামচ বাটা, শুকনো লঙ্কার গোলমরিচ 1 চামচ বাটা, কাঁচা লঙ্কা চেরা। এবার কষিয়ে নেব। এবার মশলাটা কষিয়ে নেব। মশলা সুন্দর কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো, তারপর লবণ হলুদ দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। বৌদি কি রান্না হচ্ছে? আমি ভাই মুরগির মাংস রান্না করবো, তার জন্য মশলা কষাচ্ছি। মাংস কিন্তু অর্ধেক হয়ে গেছে জাল। এবারে ভাজা আলুটা দিয়ে দেবো। কি সুন্দর কালার হয়েছে দাদা।
সবকিছুই যে ভাই পরিপূর্ণ করছে, না গোলবাড়ি না ভোজবাড়ি, আজকে হবে নিজের বাড়ির মতন, একদম নিজের মতন। মশলার মধ্যে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াতে দিলাম, এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা, মাংস কিন্তু মনের মতন হয়ে গেছে, একদম সুন্দর। দেখো একবার, চরম তো দা, মানে একদম ফার্স্ট ক্লাস। কইছি না আজকে না হবে গোলবাড়ি না হবে ভোজবাড়ি, একদম হবে নিজের বাড়ির মতন। এবার দিয়ে দেবো কিন্তু 1.5 চামচের মতন ঘি। ফাইনালি মাংস কিন্তু আমার হয়ে গেছে। এইবারে ফিনিশিং গরম মশলা দিয়ে। ওহ কেরম হয়েছে কাকা? সেই হ্যাঁ, কাকা, আরে সেন্টও কিন্তু বেরাচ্ছে। একদম খাসির মাংস, খাসির মাংস বলে কথা, সেন্ট তো বেরোতেই হবে। হ্যাঁ ভালো হয়েছে কাকা রান্না? হ্যাঁ তাহলে তো আজকে জমাই হবে না এই খাওয়া দাওয়া। হ্যাঁ। মাংস কিন্তু হয়ে গেছে, এই যে দেখো কেরম, একদম নরম কেরম হয়েছে, একবার কমেন্টে কিন্তু জানাইতে হবে অবশ্যই। এই যে, ও ভাই রে ভাই, কমপ্লিট। কমপ্লিট ভাই। 2 ঘন্টা ধরে মাংস রান্না করলাম, একদম মনের মতন। কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবারে কড়াইতেই থাকবে খানিকক্ষণ। তরকারি তো জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। রান্না বান্না সব কমপ্লিট, এবার মাছের দিলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আজকে শুধু মাছের ঝোলটা খেয়ে দেখবো, এইবার নামিয়ে নেবো। তো বন্ধুরা, ফাইনালি রান্না বান্না কমপ্লিট। এইবার কেক কাটার পালা। তারপরেই তো বন্ধুরা যা রান্না বান্না করছে সেগুলোর পর্ব খাওয়া দাওয়া। কেক কাটার আগে শুরু হোক। হ্যাপি বার্থডে টু ইউ। কাকা, হ্যাঁ। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ দাদুকে দাও। খাও, যারা খাও খাও। ওর মুখে দিয়ে দাও না আগে তুমি। নাও। এবার তুমি দাদুর মুখে দাও। কাটো কাটো, বন্ধুরে দাও, ভাইরে দাও, দাদারে দাও। তো বলো কেমন লাগতেছে জন্মদিন পালন করে তোমার? কাকা, জন্মদিন পালন করতে আমার সেই লাগতেছে। হ্যাঁ, কালকে একটা কেক কেটেছি, আজকে আবার একটা কেক কাটলাম। আজ এটাই তো হচ্ছে অয়ন দাদার আনন্দের বিষয়। দাদা তো হিরো দাদা। আমি একটু কেক কেটে দিই, খাই দিই। জন্মদিন শুভ হোক, বছর বছর এই দিন ঘুরে আসুক, আমরা সবাই আনন্দ ফুর্তি করি। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি দাও। এই তো দুইজন দুই ভাই। Happy birthday বিরাজ দাদারও। শুভ দাদার গালে একটু দাও। হয়েছে 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 হয়েছে। এক গাদা তো। ভরে দাও মোহে। অত দিস না। দিদির একটু দাও। খাও। এবার ঠাকুমার দাও, ঠাকুমার। তো বন্ধুরা, ফাইনালি কেক কাটার পর্ব শেষ। এবারে খাওয়া আর দাওয়া। কাকা, এবার আমার দুটো পিসমশাই আছে, পিসমশাই দুটো দিন। এগো আসো বাবা। এটা বড় পিসে মশাই নাকি? হ্যাঁ জামাইটা দূরে বসে গেছে। তোমার নোয়া কাকারে দাও। হ্যাঁ এবার কাকা দাও। না ঠাকুমারে দাও, ঠাকুমারে দিয়ে একদম মুখে লাগাই দিবে। হ্যাঁ দাও একটু দিয়ে দাও ঠাকুমার মুখের মধ্যে। এবার গালে লাগা দাও। তোমার তো ভাই গালে লাগা লাগে। আচ্ছা, তোমার বৌদি কি বাদ নাকি? তোমার বৌদির সাথে তোমার কি শত্রুতা? হ্যাঁ, বৌদিকে দাও। তাড়াতাড়ি। হ্যাঁ বৌদি
দিয়ে একটু শরীর খারাপ তো, ওই জন্য দুর্বল হয়ে গেছে। একটা দাও, একটু বেশি করে লাগাও। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা কাকা, তোমার মা কি বানের জলে বসে আছে নাকি? দাও মা, এটা দাও। বাবা তো এখন এসে পৌঁছে নাই। নয়ন একটু খাওয়া দাও, আশীর্বাদ করো। আর নাও না বাবা, পিসিরে দাও। পিসিতে দাও, এটা নিয়ে পিসির মুখে এবার দাও। পিসির দাও, এদিকে দাও। হুম। পিসি আগে আসো। কাকা রয়েছে। পর্ব শুরু বেগুন ভাজা দিয়ে গুরু, তারপরে তো আছেই মেনু। বেগুন ভাজা দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে পর্বে আস্তে আস্তে চলবে। এদিকে ডাল শুরু হয়ে গেছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। অনেকটা খালি ডাল দিয়ে দিই দাও মা। কিন্তু বেশি করে ডাল দিলাম। মাদার কি খিদাটা তাহলে বেশি লেগে গেছে নাকি? একদম একদম, বেগুন ভাজা দিয়ে ভাই ভাত খাওয়াটা একটা মজাই আলাদা হবে। ডাল দিয়ে বেগুন ভাজা মজা বেশি। হুম। আর যে আমাকে মামি কিন্তু খুব লজ্জা পায়, ঠিক আছে? তাই তো জেঠি, তোমার সত্যি নাকি এটা? হুম। কাকা ডালটা এখনো তুলনা হবে না, খাইতে সেই হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, আর ডাল তো এমনিতেই প্রিয়। তাহলে ঠিকই কি কইছে, করবো শোন, ডালে? বড়দা আমার ঠিকই কইছে, ডাল খুব সুন্দর হয়েছে। নেনু রাঁধছে, কইতে হবে না? হ্যাঁ, ও তো এই তো আবার আরেক বন্ধু আমার নেনু রাঁধছে। হুম, কি ষড়যন্ত্রে কি দিচ্ছ মা? ও মাংস দিয়ে খাচ্ছে। ও, নদার কি ডাল দিয়ে খাওয়া গেল নাকি? আরে ভাই, আমার ভাই মুখ ভালো তো সব ভালো, যা দিবা তাই চলবে। বৌদি কি নিয়ে আসলা? ভাই স্যালাড নিয়ে আসলাম, স্যালাডটা কাটতে একটু দেরি হয়ে গেছে। আরে আমরাই তো খামো, আর আমার পেট এই তো যাইবো, এক পেট এই যাইবো, দেওয়া আস্তে আস্তে খাই আস্তে আস্তে আমরা, তালি হইবে না আবার কি, ওই নিয়ে টেনশন নাই। চালাবো। তাই তো এই অর্ধেক পরিবেশনের পরে তারপরে যে বৌদি স্যালাড নিয়ে আসে, কি নেওয়া যায়? ঠিক করবে এখন। বাহ, খুব সুন্দর নাচের চেষ্টা করছে, খুব সুন্দর। হুম, মাছটাও সেই হয়েছে, খুব সুন্দর। তরকারিটাও ফার্স্ট ক্লাস হয়েছে আজকে। তোমার একটা বড় মাছের পিস দেবো? দাও। কাকা হুম। মাছের পিস গুলো মন বাবা। তাই নাকি? হ্যাঁ, মাংস দিয়ে খাবা? হ্যাঁ। মাছের ঝোলটা কেমন হয়েছে দাদা? দারুণ টেস্ট হয়েছে। যে কটা থালে পড়ছে, বেগুন ভাজা থেকে শুরু করে সবকটাই ভালো। একদম। এটা হয়েছে আমার বড় জামাইবাবু, সব থেকে আমাকে বংশের বড় বড় দিদি, তারপর বড় জামাইবাবু, এই যে মেয়ে জামাইবাবু। দিদি আসে না, মেয়ে দিদি আসে নাই। আজকে মাছটা কেনার সময় তো দাদাও ছিল, মেজবাবু ছিল তো মাছের দোকানে। 2 কিলো 2.5 কিলো সাইজ ছিল না, হুম। খুব সুন্দর সাইজ ছিল। ওই জন্য মাছের পিসগুলো বেশ বড় বড় একটু। কাকা তরকারি যে রাঁধছে না, হুম। তার আমি কব আর 100 বার বানাই দাও, আমি প্রতিদিন আসি। বন্ধু, তাহলে এই রান্ধুনিটা তুই বিয়া করে নিয়ে চলে যাও, আমার কোনো দরকার নাই। বিয়ে করা কি আছে, পাশের বাড়ি তো। বলা ভাত কাপড় তুমি আমি, আর তুমি ডেলি তোমার রাঁধতে তুমি খাইবে, তাহলে আমার অবস্থাটা কি হইব? এই যে আমার বড়দাদার জন্মদিনের খাওয়া খাই। লাবণ্য খাসি মাংস খাবি না? পোল্ট্রি? আচ্ছা ও আবার হাড় মাংসও খাবে না, সলিড। আচ্ছা। এই যে নল্লি পিসটা পড়ে গেল রে। বাহ, আর লাগবে না। ওরে ভাই, কষ্ট করে রাঁধছি রে ভাই, আমার থালে পড়ছে যে তাই, সবাই মিলে আনন্দ করে খাই। বাহ 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 বাহ, ও হো 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 হো। সাংঘাতিক রান্না করেছিস আজকে। শুনে শান্তি পেলাম। না, খুব সুন্দর রান্না হয়েছিল। সুপার ছোটা, আমার থালের পিসটা দেখ আগে। ভালো তুমি দিয়েছো তোমার। বুঝলা, পিসটা দেখ। আমার দিল না ভালো পিস। সেই হয়েছে, সেই দুর্দান্ত হয়েছে। দারুণ পিস তো কাকা। হ্যাঁ,
কাকা এবার দই মিষ্টি চলে আসবে রান্নাটা পাপড়। কিন্তু সেই হয়েছে মাকে কাকা ঝাল ভালো লাগতেছে হুম, হ্যাঁ মাংসটা গলছে ঠিকঠাক। খুব সুন্দর কথা এটা যে খাসির মাংস খাচ্ছি না পোল্ট্রির মাংস খাচ্ছি আমি কিছু বুঝতে পারতেছি না ভাই। আচ্ছা জামাইবাবু, নদায় তো নিজের আনছে, বেশি বেশি বলতেছে না তো? না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর দিয়ে মাংস আরে কোনো ছেড়ে যাচ্ছে তুই বুঝতে পারতেছিস? মাংস ছাড়ে আর একটু করে সুন্দর নরম হয়ে যায় পরের বছরের জন্য এসে পাই আপনারা সত্যি মামা মাংসটা আজকে কোনো তুলনা নাই একের রান্না একবারে কিরা রাঁধছে তো নো বড় রান্না নেই অনেক এত স্বাদ হয়েছে আরে মামা ভালো লাগে নাই? সুপার আছে মামা সুপার অনেকবার রাঁধছি মাংস কিন্তু তার মধ্যে আজকে যা মাংসটা গলছে নরম হয়েছে মানে আমি নিজে রান্না করে নিজে বলতেছি তো হয়তো বেশি যাচ্ছে কিন্তু আমার সব থেকে মনের মতন হয়েছে আজকে একদম ভাই এর থেকে আর কিছু বলার নেই আমার সর্দার থালা থেকেই পড়বে দই মিষ্টি। মামা, দড়ি তো পুরো বড় উপরে পাপড়ের ডিপার্টমেন্ট আছে আজকে মা। বাহ সুপার A1 সুপার। A1 একদম একের দই এবারে হ্যাঁ, কোন দোকানের দই রে বলা যাবে না সেটা। অনেক কিছু আয়োজন করো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে যদি ভালো থাকে তাহলে পরে ভালো লাগবে, তাই না? কাকা হুম কাকা, জন্মদিনে যেমন খুশি খাওয়া দাওয়া করো সে আমার কি খুশি তাই নাকি? তুমি খুশি তো? বাস বাস, বার্থডে বয়রে খুশি করা মানে বিশাল ব্যাপার। খাই দাও তো কিরম? অনেক কিছু আইটেম সারা বছরটা খাইতে সত্যি কাকা সেই লাগতেছে এটা হচ্ছে পান্তুয়া। মিষ্টিটা খাইয়ে টেস্ট করে আনছিলাম বন্ধুরা মিষ্টিটা অ্যাকচুয়ালি ভালো। কাকা, ভার জন্মদিন কেমন লাগলো? দারুণ, জন্মদিনে যেমন হয়েছে খাওয়া দাওয়াও সেমন। আচ্ছা, আজকে জন্মদিনে বেশি বড় আয়োজন করি নাই, ছোট্ট একটু আয়োজন করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আজকের ভিডিওটা সম্বন্ধে আমার কিছু বলার নাই সকাল থেকে সবাই মিলে একসাথে আনন্দ হই হুল্লোড় তারপরে এই যে জমাই একসাথে বসে খাওয়া দাওয়া এর থেকে ভালো আর কিছু হয় না। আর এইরকম পরিবার সবার যেন ভাগ্যে জোটে সবাই একসাথে আনন্দ ফুর্তি করে রাখতে পারে। এই জন্মদিনটা আমার সারাদিন মনে থাকবে সারা বছর সারা বছর মধ্যে তখন আগামী বছর আবার হবে এটাই আমাদের আশা তাই তো পারতো না আর আমার বড়দাদার জন্মদিন যেন বছর বছর এরকম আসে, আমরা সবাই মিলে যেন একসঙ্গে আনন্দ ফুর্তি করতে পারি। আমার বড়দাদার জন্মদিন যেন শুভ হয়, আপনারা সবাই কামনা করবেন আর আশীর্বাদ করবেন। ভিডিওটা কেমন লাগলো একবার অবশ্যই জানাইতে হবে কমেন্ট করে। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা টাটা।